কুকিং টিউব বাই মোনা চ্যানেলে আপনাকে স্বাগতম। আজকে আমি বানাতে চলেছি কবুতরের মাংস। এভাবে রান্না করলে কবুতরের কোনো গন্ধও থাকবে না আর খেতেও অনেক মজার হবে। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। তো এর জন্য নিয়ে নিয়েছি আমি কবুতরের মাংস। কবুতরের বড় বড় লোমগুলো তুলে আগুন দিয়ে ছোট ছোট লোমগুলোকে পুড়িয়ে নিয়েছি। তারপর কবুতরগুলোকে এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি। কবুতরের মাংসের পিসগুলো বেশি বড় করলে ভালো লাগে না। তো আমি মাংসে এবার দিয়ে দিব 3 চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিব 1 চামচ রসুন বাটা, দিয়ে দিব 1 চামচ আদা বাটা, এবার দিয়ে দিব স্বাদ মতো লবণ, দিয়ে দিব 1 চামচ মরিচের গুঁড়া, দিয়ে দিব 1 চামচ হলুদের গুঁড়া। দুটো তেজপাতাকে আমি মধ্য থেকে ছিঁড়ে এখানে দিয়ে দিলাম। এবার দিয়ে দিব 2 চামচ জিরে গুঁড়ো, দিয়ে দিব পরিমাণ মতো তেল। এবার সবগুলো উপকরণকে সুন্দরভাবে মেখে নেব। মাংসগুলোকে সুন্দরভাবে মেখে নিতে হবে যাতে মশলাগুলো সবগুলোর গায়ে লেগে যায়। সবগুলো উপকরণ সুন্দরভাবে মাখা হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো জল। এবার আমি কড়াইটিকে চুলায় বসিয়ে দিলাম। এখন মাংসগুলোকে আমি সিদ্ধ করার জন্য ঢাকনা দিয়ে দেব। এবার আমি এর মধ্যে দিয়ে দিব 6-7টার মতো রসুন। রসুনগুলো এখনই দিয়ে দিলাম, নইলে পরে সিদ্ধ হবে না। প্রায় 7 মিনিটের মতো মাংসগুলো সিদ্ধ হওয়ার পর আমি ঢাকনা তুলে নিলাম। মাংসগুলো সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এবার আমি মাংসগুলোকে সুন্দরভাবে নাড়াচাড়া করে কষে নেব। মাংসগুলোকে প্রায় 7 থেকে 8 মিনিট কষে নেব। কবুতরের মাংসকে অনেকক্ষণ ধরেই কষতে হয়, নইলে খেতে ভালো লাগে না। মাংসগুলোকে বেশ কিছুক্ষণ কষলাম। এবার এর মধ্যে আমি দিয়ে দিব সামান্য পরিমাণে জল। জল দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। মাংসগুলো একটু রস রস করব, এর জন্য আমি জল দিয়ে দিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দিব 2 চামচের মতো গরম মশলার গুঁড়ো। এবার আবারও সবগুলোকে সুন্দরভাবে মিশিয়ে নেব। তো ফ্রেন্ড, তৈরি হয়ে গেল আমাদের কবুতরের মাংসের ভুনা। অনেক ইজি একটি রেসিপি। যারা গন্ধের জন্য কবুতরের মাংস খেতে পারে না, এভাবে ট্রাই করে দেখবেন, কবুতরের মাংসের কোনো গন্ধ থাকবে না। ভাত, রুটি, লুচি সব কিছুর সাথে মাংস জমে যাবে। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন।